ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাক দেওয়া মহাকরণ অভিযান মাঝপথে আটকে দিল পুলিশ। ভোট চোর গদি ছোড়ে স্লোগানকে সামনে রেখে শনিবার আগরতলায় মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জাতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে এই দিন আগরতলা সার্কিট হাউস এলাকায় একটি সমাবেশ করতে চেয়েছিল কংগ্রেস। ভোট চুরির অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। এই অভিযোগে ভোট চোর গদি ছোড় স্লোগান তুলেছে দল। ভোট চুরির অভিযোগে হাতিয়ার করে সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে জমায়েত করে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল কংগ্রেস। অভিযানের আগে সার্কিট হাউস এলাকায় দলের পক্ষে একটি জনসভার আয়োজন করতে চায়, কিন্তু সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করে রাখা হয়। কংগ্রেস জনসভার প্রস্তুতি নিতে গেলে বাধা দেয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়, এলাকায় বিজেপি আগরতলা মণ্ডলের সংযুক্ত মোর্চার উদ্যোগে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে, তাই এই এলাকায় রাজনৈতিক জনসমাবেশ আয়োজনে পুলিশ আপত্তি জানায়। পুলিশের আপত্তিতে কংগ্রেসকে তিনবার জনসমাবেশের স্থান বদল করতে হয়। সার্কিট হাউস এলাকা থেকে সরে এসে কংগ্রেস বুদ্ধ মন্দির এলাকায় সমাবেশ করতে যায়, কিন্তু তাতেও পুলিশ ব্যারিকেড করে সমাবেশে বাধা দেয়। আর তাতেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। প্লিজ আপনারা করছেন শিফটিং করছেন দুইবার জায়গা চেঞ্জ করছেন দেন তাহলে কেন আপনাদের আমাদেরকে পারফর্ম করছেন আপনি মন্ত্রণালয় শিফট করবেন? আপনার লোকে আপনাদের এগ্রিমেন্ট হইল, কথা হইল, তারপর কোন অনাসিটিতে আপনারা এই কথা করলেন? কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীদের আপত্তিতে পুলিশ কংগ্রেসকে সার্কিট হাউস এলাকায় জনসমাবেশ করতে দেয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন, অন্তত 2 সপ্তাহ আগে সার্কিট হাউস এলাকায় সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নবীন পাঠক জানান, কংগ্রেসকে সমাবেশের কোনো অনুমতি দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনা জনসমাবেশের অনুমতি দেওয়া হয়নি, কিন্তু প্রেস ক্লাবের সামনে জমায়েত ও মিছিল নিয়ে पुलिशेर कोनो आपत्ति ছিল না। चल रहा है जो कांग्रेस पार्टी है उसका एंड सिचुएशन पीसफुल है। सर उसका कहाँ पर परमिशन था? कौन से परमिशन नहीं था। अच्छा, रैली का कोई परमिशन दोनों तरफ से उत्तेजित हो रहा है? नहीं दोनों तरफ से नहीं हो रहा है। तो सर आपको तरफ से ऐसा ही अभियोग मिल रहा है यहाँ से, तो क्या है इसका रीजन बिहाइंड? आपको बताया कि हमने की परमिशन पुलिस डिपार्टमेंट की तरफ से नहीं दी गई है और वहाँ पर कुछ लॉ एंड ऑर्डर सिचुएशन का आवाज हमें हुआ तो उसको हटा दिया। কংগ্রেসের এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনের কোনো অনুমতি ছাড়া এভাবে কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ আয়োজন নিয়ে তীব্র সমালোচনা করেন বিজেপি নেত্রী। বিধায়ক আমি জানি না কেন, কি কারণ, ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক? কারণ মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে, এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই। হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে। কি কারণ, পারমিশন কি হতে পারে? এই যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল, গণপতি বাপ্পার প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন। তাও আবার কি, আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত 30 মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো, প্রত্যেকে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই। অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে একটি পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে? তাও আবার পুজো চলছে এখানে, আমার দুপুরে পুজো রয়েছে। পুলিশের আপত্তিতে আমল না দিয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ভিআইপি রোড ধরে সার্কিট হাউসের দিকে অভিযান করে। বুদ্ধ মন্দির এলাকায় পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা বুদ্ধ মন্দির এলাকাতেই জনসমাবেশ করে। জনসভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ইনচার্জ সপ্তগিরি উলাকা সহ প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা তাদের বক্তব্যে বিজেপির বিরুদ্ধে ভোট চুরি সহ বিহারে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি ও সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সংবিধানে একের পর এক সংশোধনের তীব্র সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।